তো আমরা ব্র্যাকের নাম শুনেছি, ওনারা 15,000 স্কুল চালায় আফগানিস্তানে। আমাদের রিসার্চ টিম আমাদেরকে জানালো। উই অ্যাপ্রিসিয়েট, চমৎকার কাজ। তো এই কনভেনশনাল এই সমস্ত উদ্যোগের পাশাপাশি আমরা যদি আমাদেরকে কোশ্চেন করি যে আমাদের স্কুল কোথায়, এরকম যে আমাদের কোনো একটা কারিকুলাম বেসড 10,000 স্কুল আমরা এখানে চালাই, বাংলাদেশের বর্ডার ছাপিয়ে আমরা অন্য দেশে যে 20,000 স্কুল চালাই, আমরা কেন করতে পারলাম না? এটা কিন্তু অনেক বড় একটা কোশ্চেন আমাদের প্রতি। তো আমরা চাচ্ছি চমৎকার একটা কারিকুলাম ডেভেলপ করতে, এবং সেটার আলোকে আমাদের নিজস্ব স্থাপনায় হাসানা ভোরের পাঠশালা নামে আমরা এই মক্তব প্রজেক্ট চালু করব, এবং একই ইনফ্রাস্ট্রাকচারে বাংলাদেশের যে কোনো জেলায়, থানায় বা গ্রামে দেখলেই যেন বোঝা যায় বা চেনা যায় এটা হাসানার মক্তব প্রজেক্ট। পাশাপাশি আপনারা শুনেছেন এবং খুব সম্ভবত আমাদের ভিডিও ডকুমেন্টারিতেও ছিল যে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়ার একটা প্রজেক্ট আমাদের চলমান আছে। আমরা বগুড়াতে, দিনাজপুরে, বাগেরহাটে 3টি জেলায় 3টি প্রজেক্ট করেছি। আরও একটি জেলাতে আমাদের প্রজেক্ট চলমান আছে। এবং এমন এমন প্রত্যন্ত জায়গা এবং শিক্ষা প্রতিষ্ঠান আমরা বাছাই করেছি, তারা স্কুলের অভাবে অনেক শিক্ষার্থী তাদের প্রতিষ্ঠানে যেতে চায় না, কলম নেই, খাতা নেই। তো পুরো 1 বছর যাতে তারা নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারে, তাদের হাতে আমরা শিক্ষা উপকরণ তুলে দিয়েছি। এই প্রজেক্টগুলো আমাদের চলমান আছে। আমাদের কিছু প্রশিক্ষণ কর্মশালা চলমান আছে, কিছু আমরা করেছি। আমাদের ডক্টর মুফতি ইউসুফ সুলতান ভাইয়ের কাছে শুনেছেন, ওনাদের যেহেতু ইসলামিক ব্যাংকিং, ইসলামী শরিয়াতে এক্সপার্টিজ আছে, ওনাদের সাথে মিলে আমরা আরও চমৎকার চমৎকার কিছু কোর্স অফার করব, যেগুলো আমরা তৈরি করছি। এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে আপনারা শুনেছেন, আমাদের ডক্টর মহিউদ্দিন ভাই খুব বলেছেন যে মক্তব এবং শিক্ষা প্রতিষ্ঠান এটা খুব বেশি দরকার। তো আমরাও আমাদের একেবারে ড্রিম প্রজেক্ট, এগুলো আমাদের ফ্ল্যাগশিপ প্রজেক্ট। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কারেন্টলি উই আর প্রিপেয়ারিং দ্য মডেল অ্যান্ড কারিকুলাম।